আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। একটি সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশে 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। রেখাটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ একটা রেখার কথা বলা আছে যে রেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সেই রেখাটার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, পরবর্তী আরেকটা অঙ্ক আছে, যে রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশে 6 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয় তার সমীকরণ নির্ণয় করো। তো এই অঙ্কটার ক্ষেত্রেও তাই বলছে যে একটা সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী এই যে এই বিন্দু 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে বা বিভক্ত হয়েছে, তার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আগের অঙ্কটা এই অঙ্কটা আমাদের একই, শুধু এখানে বলছে যে 2:3 আর ওখানে বলছে হচ্ছে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। আমরা এর জন্য প্রথমে একটা চিত্র আঁকবো আনুমানিক, তারপরে শুরু করব। অথবা আমরা প্রথমেই ধরে নিই, আমি 2 নম্বর অঙ্কটা সলিউশন করে দেখাচ্ছি তোমাদের। ধরি রেখাটির সমীকরণ x/a plus y/b সমান 1। আমরা জানি যে যখন বলে যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, এখানে আগেই বলছে যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশে, তো অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ জানা আছে, এমন সরলরেখার সমীকরণ হলো x/a plus y/b = 1। এই বিষয়ে আমাদের থিওরেম ক্লাস আছে, তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই আমাদের ক্লাসটা দেখে আসবে। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে এখানে দিলাম। তো এখন একটু চিত্র আঁকতে চাচ্ছি। এটা হলো আমাদের y অক্ষ আর এটা x অক্ষ, x ও y। তো এটা হলো আমাদের 6,2 বিন্দু। তো আমরা আনুমানিক আঁকতেছি, এটা 6,2 বিন্দু, এইভাবে আমরা একটু এঁকে নিলাম। 6,2 বিন্দু। তো আমাদের এমন একটা রেখা, যে রেখাটা এখান থেকে গেছে এই বিন্দু দিয়ে, কিন্তু সে এই 2:3 অনুপাতে এখানে অন্তর্বিভক্ত হয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে এক্স অক্ষের দিকে তার যেটা যে অংশটা আছে সেটা হচ্ছে 2 অংশ, আর ওয়াই অক্ষের দিকে তার যে অংশটা আছে সেটা হচ্ছে 3 অংশ। তো এখানে তোমরা মনে রাখবে যে প্রথম অংশটা অনুপাতটা সাধারণত এক্স অক্ষের দিকে আছে। আমরা একটা আনুমানিক চিত্র আঁকার চেষ্টা করতেছি, একটু ত্রুটিযুক্ত হতে পারে যেহেতু হাত দিয়ে আঁকতেছি। যাই হোক, এটাই আমাদের সেই চিত্রটা আনুমানিক। এটা আমাদের ছিল 6,2 বিন্দু। তাহলে এই সরল রেখাটা আমাদের এক্স অক্ষে এ বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষে বি বিন্দুতে ছেদ করছে, এবং এই প্যাটার্ন অনুযায়ী আমরা জানি যে এই এক্স অক্ষের খণ্ডিত অংশ ও এর মানটা হচ্ছে এ, মানে এই সরল রেখার যে সেটআপনেসটা ছিল, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ ও বি, এটার মান হচ্ছে বি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে a,0 আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,b। এই আর এই এ বি সরলরেখাটা আমরা ধরে নিলাম এটা একটা বিন্দু। আচ্ছা, আমি পি ধরে নিই, যদিও বইয়ে দেয়া নাই, বাট আমি ধরে নিচ্ছি। তাহলে এই এ বি সরলরেখাটা পি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এ বি সরলরেখাটা পি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তো আমরা এখানে একটা চিত্র আঁকছি। এখন এটার উপর একটু বর্ণনা দিব, তারপর অঙ্কটাই যাব। তো আমরা লিখবো যে 1 নম্বর রেখাটি এক্স ও ওয়াই অক্ষে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করলে বি বিন্দুতে ছেদ করলে কি বিষয়টা সত্য, এই ও এ সমান ছোট হাতের এ এবং ও বি সমান ছোট হাতের বি। তাহলে আমরা বলতে পারি
যে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, b। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি বর্ণনাটা গেছে। এখন আমরা লিখব যে এ বি সরলরেখাটি পি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি সরলরেখাটি পি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এটা বলেও দিয়েছে অবশ্য ওখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এই এপি ইস টু পিবি সমান 2:3। তাহলে আমরা যদিও পি বিন্দুর স্থানাঙ্ক আছে এখানে দেয়া, তারপরও আমরা পি বিন্দুর স্থানাঙ্ক অন্তর্বিভক্তের সূত্র থেকে নির্ণয় করে নেব। তাহলে এখানে লিখতেছি যে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্কটা হলো, আমরা প্রথমে ভুজের ক্যালকুলেশন করছি, আর এই বহির্বিভক্ত অন্তর্বিভক্তের ব্যাপারে অনেক অঙ্ক আমরা করে এসেছি অলরেডি চ্যাপ্টার 3.b তে। তোমরা যদি বহির্বিভক্তের অন্তর্বিভক্তের অঙ্কগুলো না করে থাকো তাহলে আমাদের লেকচারের চ্যাপ্টার 3.b দেখে আসতে পারো, সেখানে থিওরেম সহ আমরা প্রত্যেকটা অঙ্ক করে দেখাইছি। তাহলে আমরা এখানে লিখছি 2 × 0 প্লাস 3 × a বাই অনুপাত দুইটা যোগফল, আমি একবারে 5 লিখে দেব, কমা 2 × b প্লাস 3 × 0 বাই 5। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 3a/5, 2b/5। এটা হলো আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। কিন্তু পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা আগে থেকেই দেখে এসেছি। সো আমরা এখানে লিখব প্রশ্নমতে 3a/5 ইকুয়াল আমাদের 6 হবে। তো আমরা যদি এখান থেকে a এর মান নির্ণয় করি তাহলে আমাদের এটা হয়ে যাবে 10। ওকে, এবং যদি আমরা পরেরটাও করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে 2b/5 সমান 2, তাহলে অতএব b ইকুয়াল হয়ে যাবে 5। তাহলে আমরা এই a এবং b এর মান এখন বসাই দিব 1 নম্বর সমীকরণে। তাহলে আমরা লিখছি যে a ও b এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে, তাহলে হয়ে যাবে x/10 প্লাস y/5 ইকুয়াল 1। ফাইনালি যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি সুন্দর করে, তাহলে আমাদের হয়ে যাবে x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0। তো এটাই হলো আমাদের এই এবি সরলরেখার সমীকরণ।